আজকের মাহফিল থেকে আমি দাবি জানাই, যারা আমার কোরআনে কারীমকে তেলাওয়াত করার মাধ্যমে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের লাল সবুজ পতাকাকে উচ্চকিত করে দিয়ে আসে, সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াত এবং হিফজ যে সমস্ত প্রতিষ্ঠানে হয়, এইসব হাফিজিয়া মাদ্রাসাগুলিকে অবশ্যই সরকারের অনুদানভুক্ত করতে হবে এবং বিশ্বের মানচিত্রে যারা এত বড় বিরচিত ভূমিকা পালন করলো, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বিরচিত সংবর্ধনা দিতে হবে। আপনারা যদি আমার পক্ষে থাকেন, এক হাত তুলে দু হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। সুতরাং আমরা বুঝলাম, এই কিতাব যার ভিতরে থাকে সেই মানুষটার মর্যাদাও বাড়িয়ে দেন কে? আমরা জানি বাংলাদেশের ক্রিকেটাররা, কথা কি শুনতেছেন আপনারা? বুঝতে পারতেছেন ভাইজান? হ্যাঁ, পৃথিবীর আমাদের এই বাংলাদেশের ক্রিকেটাররা তারা ক্রিকেট খেলতে বহির্বিশ্বের বিভিন্ন দেশে যায় কিনা? যাওয়ার সময় বেশ আনন্দ ঘন পরিবেশে যায়। একটা ম্যাচে যদি তারা যেতে, দেখা যায় তারপরে 14টা তার কোনো খবর নেই, কথা কয় না। যাওয়ার সময় ফুলের মালা নিয়ে যায়, আসার সময় জুতোর মালা দেয়, পচা ডিম মারে, কথা কয় না। এয়ারপোর্ট থেকে মাথা লুকায় আসে, ঠিক না বে ঠিক? তাহলে আমরা বুঝলাম, ক্রিকেটাররা এক জায়গায় যদি যেতে, তারপরে বাংলাদেশের সবাই মিলে তাকে সোনার চেন দেয়, কোটি কোটি টাকা দামের গাড়ি দেয়, গুলশান বনানী বাড়িধারায় তাদের জন্য অ্যাপার্টমেন্ট বরাদ্দ হয়। কথা বলছেন না কেন? কিন্তু একবার জিতে আর 14টা খবর থাকলো না, তার জন্য এত কিছু ব্যবস্থা। কিন্তু আমার ছোট্ট সোনামণি কিছুক্ষণ আগে ইসলামী সঙ্গীত গাইলো, কেমন লাগছে আপনাদের? আলহামদুলিল্লাহ বলবেন না? একটা জোরে মারহাবাও তো আপনারা দেন নাই, আরো জোরে বলেন। এই রকম ছাপরা দেওয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আমার আরিফুল ইসলাম, আমার ফজলে রব্বে আদিল, আমার হাফিজুর রহমান, এই মক্কা মদিনা মুনাওয়ারা, এরপরে আপনার হাফেজ জাকারিয়া, সেই মিশরে, সেই তুরস্কে, সেই আরব আমিরাতে, সেই কুয়েতে, কাতারে যতগুলি কেরাত ইন্টারন্যাশনাল কেরাত কম্পিটিশন হয়েছে, সেখানে আমার এই ছোট্ট সোনামণি, আমার কৃষকের পান্তা ভাত খাওয়া ছেলেটি সেখানে যাওয়ার পরে সুললিত কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত করার কারণে বিশ্বের 120টা দেশকে ফেল করায় দিয়া ফার্স্ট হয়ে বাংলাদেশের লাল সবুজ পতাকা বিশ্বের মানচিত্রে উড়িয়ে দিয়ে এসেছে মুসলমান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এয়ারপোর্টে যখন আসে তার কাছে একটা ফুলের তোড়াও কেউ নিয়ে যায় না, কথা কি ঠিক? আল্লাহর নবী বলেন, কোরআনে কারীম থেকে রাত্রির কোন এক অংশে 1 ঘন্টার সময় যদি কেউ জ্ঞান অর্জনের জন্য ব্যয় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় 60 বছরের নফল ইবাদতের সওয়াব তার নামায়ে আমলে লিখে দিবে। আমরা 60 বছর বাঁচবো এই গ্যারান্টি আছে? 60 বছর দূরের কথা, এখন থেকে 5 মিনিট বেঁচে থাকবো, কে আছেন হাত তুলে দেখান। ও বোঝেনি, হাত তুলছে। 5 মিনিট কি আমরা বেঁচে থাকবো এরকম গ্যারান্টি আছে? সুতরাং 60 বছরের নফল ইবাদতের সওয়াব যদি আমরা 1 ঘন্টা কোরআনের আলোচনা শুনতে লাভ করতে পারি, অর্জন করতে পারি, আমাদের জন্য লাভ হবে না লস হবে? শেষ পর্যন্ত যারা থাকতে পারবেন, এই সৎ সাহস যাদের আছে, দুহাত উঁচু করে আল্লাহকে দেখাবেন।
আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে গেটে যে ভাইরা দাঁড়িয়ে আছেন, এই সামনে কিছু জায়গা আছে, আপনারা বসতে পারবেন, একটু বসেন, আদবের সাথে বসেন। আমি অনেক, তাতে কি আপনাদের কোনো আপত্তি আছে ভাই? আছে কি কোনো অবজেকশন ভাই? পৃথিবীতে ভেজাল মুক্ত একটা কিতাব আছে, সব জায়গায় তো ভেজাল, ঠিক না ঠিক? এমন কি আপনারা কি কথা বলেন? গত বছর আমার বগুড়াতে এই মদের মধ্যে ভেজাল ঢুকাইছে, সেই ভেজাল যুক্ত মদ খাইয়া প্রায় 24 জন মানুষ মারা গেছে। এটা পত্রিকায় দেখেছিলেন কিনা? তাহলে ভেজালের মধ্যেও ভেজাল ঢুকে গেছে। কোন জায়গায় ভেজাল নাই আপনি সেই জায়গাটার নাম বলেন। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওয়ানলি ফর দ্য হোলি বুক আল কোরআনুল কারীম, এই কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই। পৃথিবীতে কত নিয়ামত আপনি পেয়েছেন, কত নিয়ামত পেয়েছেন, স্থাবর অস্থাবর সম্পদ কামাই করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, টাকার উপরে শুয়ে থাকেন, মাল্টি স্টেট বিল্ডিং এর মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, চেয়ারের মালিক, সুন্দরী নারীর মালিক, অনেকে আছে না? এই সবগুলো নিয়ামত তুচ্ছ হয়ে যাবে একটা কিতাবের কাছে। সেই কিতাবের নামটা আর একটা বার বলেন। এটা আমি বলবো কেন? কোরআনে কারীম কি বলবো তুমি কত বড় নিয়ামত, একটু কি ঘোষণা দিবা? কোরআনে কারীম তখন বলছে 10 নম্বর সূরা 11 নম্বর পারা, সূরার নাম হলো সূরা ইউনূস, 58 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি বলুন, বিফাদলিল্লাহ আল্লাহর অনুগ্রহ, ওয়া বিরহমাতিহি এবং তার রহমত, এই দুইটা নিয়ে ফাবিযালিকা ফালইফরাহু, পৃথিবীর মানুষেরা যেন এই দুইটা নিয়ে খুব বেশি আনন্দ করে, খুব বেশি খুশি করে, খুব বেশি ফুর্তি করে, খুব বেশি খুশি করে। কারণ হলো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীতে তোমরা যত সম্পদ কামাই করছো, মান সম্মান ইজ্জত কামাই করছো, চেয়ার কামাই করছো, গাড়ি বাড়ি নারীর মালিক হয়েছে, রঙিন স্বপ্নে বিভোর থেকেছ, সবগুলির চাইতে আমার কোরআনে কারীম হলো শ্রেষ্ঠ নিয়ামত। ঘোষণাটা কার? আরো জোরে বলেন। সুতরাং এই নিয়ামতের সাথে যারা থাকবেন তাদের মর্যাদা বাড়বে না কমবে? জোরে বলেন। এই যে কোরআনে কারীম এই টেবিলের উপর আছে জন্য এই টেবিলের মর্যাদা এখানে যতগুলো আছে তার থেকে বাড়ছে না কমছে? আমি কিন্তু পাটা এখন পর্যন্ত এর সাথে লাগাই নাই, অলরেডি জুতাও খুলে ফেলেছি। এইটা যদি না থাকতো আমি হয়তোবা ওপরে পাটা দিতাম, এখন কি দেওয়া যাবে? জোরে বলেন। এই কিতাব ঢেকে রাখার জন্য একটা সুন্দর কাপড়ের ব্যবস্থা করি। আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দামের কাপড় চুপড় থাকতে পারে, কিন্তু এই টুকরা কাপড়ের মর্যাদা বেশি না কম? একটা কাঠ দিয়া, একটা গাছের কাঠ দিয়া আমি ফার্নিচার বানাইলাম, সেখানে আমি সোফা সেট বানাইছি, সেখানে আমি ড্রয়িং টেবিল বানাইছি, ড্রেসিং টেবিল বানাইছি, সেখানে আমি ওয়ার্ড্রপ বানাইছি, সেখানে জানালা বানাইছি, দরজা বানাইছি, সোফা সেট বানাইছি, চেয়ার টেবিল বানাইছি কিনা? ওই কাঠের একটা টুকরা দিয়া কোরআন শরীফ রাখার জন্য কি বানাইলাম? রেহাল বানাইলাম। এত লক্ষ লক্ষ টাকা দিয়া যতগুলো ফার্নিচার বানাইলাম, আপনারা বলেন এগুলোর চাইতে রেহালের মূল্য বেশি না কম? আরো জোরে বলেন। একটা কাঠের মর্যাদা মূল্য কোরআন থাকার কারণে যদি বেড়ে যায়, যাদের উপরে কোরআনে কারীম নাজিল হয়েছে তারা তো হলো মানুষ। জোরে বলুন ঠিক না বে ঠিক? قد جاءكم
মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন ইয়া আইয়ুহান নাসু قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ সকল, তোমাদের নিকট আমি আল্লাহর তোমাদের রবের পক্ষ থেকে এসেছে মাউইজাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে একটা ওয়াজ আসছে, যেরকম সেটার নামটা কি? ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। পৃথিবীর ডাক্তারেরা তোমার ফিজিক্যাল ডিজিজ, ফিজিক্যাল রোগ ব্যাধি, শারীরিক অসুস্থতা সুস্থ করে দেয়, কিন্তু তারা তো মনের রোগ ভালো করতে পারে না। সুন্দরগঞ্জের ডাক্তাররা, গাইবান্ধার ডাক্তাররা কি মনের রোগ ভালো করতে পারে? যখন পারে। মনের রোগ ভালো করার জন্য একটা কিতাব এসেছে, তার নামটা কি? শুধু তাই নয়, এই সমাজের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের মধ্যে যতগুলো রোগ ব্যাধি আছে, আছে না নাই কোন? এই যে জেনা, ব্যভিচার, হত্যা, সন্ত্রাস, দুর্নীতি, রাহাজানি, চুরি, ডাকাতি, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, নারী নির্যাতন, ধর্ষণ, আছে না নাই? এগুলো রোগ নাকি সুস্থতা? এই রোগগুলো ভালো করার জন্য পৃথিবীর ফিজিক্যাল ডাক্তাররা তারা পারবে না, মানব রচিত মতবাদ দিয়েও কাম হবে না। কেবলমাত্র এই রোগগুলো সারার জন্য, ভালো করার জন্য যে কিতাব এসেছে, আবার আওয়াজ দিয়ে বলেন সেই কিতাবের নামটা কি? আলহামদুলিল্লাহ, জোরে বলেন। প্রিয় ভাইয়েরা, আমি কি রাজনৈতিক কথা বলেছি? আমি কি কোনো রাজনীতি করেছি? আমি শুধু বললাম কোরআনে কারীমের মর্যাদা আমাদের সবাইকে দিতে হবে, ঠিক কিনা বলেন? এ কোরআনে কারীম আওয়ামী লীগের, ঠিক কিনা? এ কোরআনে কারীম বিএনপির, এ কোরআনে কারীম জাতীয় পার্টির, এ কোরআনে কারীম বাংলাদেশ ইসলামী দল যতগুলো আছে তাদেরও, পীর মাশায়েখদের, তাবলীগ জামাতের, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার কিতাবের নাম কি? সুতরাং কোরআনের মর্যাদা বর্ণনা করার জন্য আমাদের প্রত্যেককেই দল মত নির্বিশেষে একমত থাকতে হবে। ভূমিকার কথা শেষ করছি, ধরা খাবো, জোরে বলুন ঠিক কিনা? সুতরাং আর কোনো বিলম্ব নয়, ইতিমধ্যে রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, কোরআনে কারীমের সেই জায়গা থেকে আমি তেলাওয়াত দিয়েছি, যা নাকি কোরআনে কারীমের 26 নম্বর পারায় 49 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল হুজুরাত। এখানে 13 নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, বলেন আলহামদুলিল্লাহ। এই আয়াতের তেলাওয়াতের সর্বপ্রথম সরল বাংলা তরজমা বঙ্গানুবাদ শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী। তার মধ্যে আমরা নাই নাকি? সবাই আছি তো? আমরা কি মানুষ না গরু? আমরা কি ইতর প্রাণী না মানুষ? তাহলে আমাদের উদ্দেশ্যে এই আয়াত নাজিল করেছেন কে? হে পৃথিবীর মানুষ সকল, ইন্না খালাকনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, একটা পুরুষ থেকে আর একটা নারী থেকে। এই দুইটা মানুষের সংমিশ্রণ যখন হয়েছে, মিলিত রূপে আমি তোমাদেরকে পৃথিবীতে বানাইছি। বানানোর পরে ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন দল, উপদল, গোত্র, শাখা, উপশাখায় তোমাদেরকে আমি বিভক্ত করেছি। তোমাদের ভিতরে কেউ পরামানিক, তোমাদের ভিতরে কেউ সর্দার, তোমাদের মধ্যে কেউ মণ্ডল, তোমাদের মধ্যে কেউ কুরাইশ, তোমাদের মধ্যে কেউ পৌত্তলিক, তোমাদের মধ্যে কেউ হাশেমি, তোমাদের মধ্যে কেউ অন্যান্য ধর্মাবলম্বী। বলেন তো, আমাদের দেশে এরকম বিভিন্ন গোত্র, উপগোত্র আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর মাধ্যমে এটাই বুঝবা না যে সর্দার বংশের, যে মণ্ডল বংশের, যে পরামানিক বংশের, যে তালুকদার বংশের লোকটি, এই তালুকদার বংশের মর্যাদা পরামানিক কিংবা মণ্ডল বংশের উপরে হবে, যেহেতু সে তালুকদার বংশে জন্ম নিয়েছে।
এজন্য তার মর্যাদা হবে না। কেন এটা করলাম? লিতাআরাফু, বিভিন্ন গোত্র দল উপদল সৃষ্টি করলাম এজন্যে, যাতে তোমাদেরকে একে অপরের মধ্যে পরিচিত করে দিতে পারি। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় যদি 5 জন আব্দুল সালাম থাকে, কয়জন? জোরে বলেন। একজন পরামানিক, একজন তালুকদার, আর একজন সর্দার, আর একজন হলো ওই যে ধরেন আর একটা কি আছে এরকম গোত্র, সর্দার, সাইয়েদ, আর আরেকজন আছে মন্ডল। এখন আমি আব্দুল সালামের জন্য হয়তো ঢাকা থেকে একটা সিটি আসলো, আসে না? আসে না? সিটিতে আসার পরে এখানকার পোস্টমাস্টার অথবা যিনি পিয়ন সিটিটা নিয়ে ঘুরতেছেন, আপনারা বলতেছেন 5টা আব্দুল সালাম কাকে দেব? এখন যদি লেখা থাকে আব্দুল সালাম মন্ডল, আমার পদ্মী হলো মন্ডল, যদি ওখানে মন্ডল লেখা থাকে তাহলে চিনতে অসুবিধা হবে নাকি? কথা বলেন না কেন? এইটা যেমন চিনতে অসুবিধা হবে না, আমি আল্লাহ বংশমর্যাদা এই জন্যই দিয়েছি, অন্য কোনো কারণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইটার ভিত্তিতে কারো মর্যাদা হবে না। কার চেহারা সুরত ভালো, কার চেহারা সুরত খারাপ, কার চেয়ারটা উঁচু আর কার চেয়ারটা নিচু, কার জমা বেশি, কার টাকা পয়সা বেশি, কার বংশ মর্যাদা বেশি, এজন্য আমার কাছে মর্যাদা হবে না, জান্নাত হবে না, নাজাত হবে না। আমার কাছে মর্যাদা হবে তার বেশি যার ভিতরে আল্লাহর তাকওয়া বেশি। সুবহানাল্লাহ জোরে কও। মুসলমান, এই আয়াত নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, ব্যাকগ্রাউন্ড আছে, এই আয়াতের একটা আপনার ভূমিকা আছে। আমি কি সেটা বলবো? শানি নুজুল বলবো। সেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা বিজয় করার পরে তিনি কাবার ভিতরে ঢুকলেন। কাবার ভিতরে 360টা মূর্তি ছিল কি ছিল না? কাবাটা কার ঘর? ইবাদত হবে কার? সেই ঘরের ভিতরে যদি কেউ মূর্তি রাখে, ধরেন আপনার মসজিদ ঘরের ভিতরে যদি হিন্দুরা এসে মূর্তি রাখে, আপনি কি মেনে নেবেন? মেনে নেবেন? তারা তাদের মন্দিরে গিয়া যত পারে মন্দিরে সেখানে মূর্তি স্থাপন করুক, ওখানে প্রণাম করুক, ওখানে পূজা করুক, আমাদের কোনো অবজেকশন নাই। কিন্তু আমাদের ইবাদতগাহে এটা হবে, আমরা তা মেনে নিতে পারবো। আল্লাহর নবী হিজরতের আগে এই মূর্তিগুলো বিদায় করতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক বললেন, নবী হে, এই কায়দায় পারবেন না, কারণ এখন ক্ষমতা হলো কাফেরদের হাতে, ঠিক কিনা? এখন যদি আপনি একটা মূর্তির হাত ভেঙে দেন, ওরা আপনাকে শেষ করে দিবে। সুতরাং এই কায়দায় হবে না, আপনাকে মদিনায় গিয়ে পাওয়ারফুল হতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে নবীজি আল্লাহর ফর্মুলা মেনে নিয়া মদিনায় গেলেন। সেখানে গেলেন মাত্র আবু বকরকে সাথে নিয়ে। কয়জন? আজকে 8ম হিজরিতে যখন মক্কা বিজয় হচ্ছে, নবীজির সাথে সদস্য সংখ্যা 10,000-এর উপর। সুবহানাল্লাহ। আগামীকাল আরো জোরে বলেন, সদস্য সংখ্যা বাড়ছে না কমছে? ইসলামের সদস্য সংখ্যা কখনো কমবে না। যত চেষ্টায় যিনি যেখানে করুন না কেন, ওই আমেরিকাকে বলবো, ওই ব্রিটেনকে বলবো, ওই আমাদের পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে বলবো, ওই ইসরায়েলকে বলবো, ওই পার্শ্ববর্তী দেশ মিয়ানমারকে বলবো, যত চেষ্টাই করেন না কেন মুসলমানদেরকে নিধন করতে আপনারা পারবেন না। এটা কালজয়ী আদর্শ, এটা ছিল, এটা আছে, এটা কিয়ামত পর্যন্ত বাড়তেই থাকবে। জোরে কোন ঠিক কিনা? কেউ ঠেকাতে। আপনারা কি বাতির তেলে আগুন দেওয়া দেখছেন না? সলতেতে দেখছেন কিনা? ওখানে আগুন দিয়েছেন, এরকম করে বাতাস দিলেন, নিববে না? নিববে কিনা? কিন্তু খেরের পালায় যদি আগুন লাগে আর আপনি সমানে বাতাস দিচ্ছেন, উদ্দেশ্য হলো আপনি নিভাবেন। কথা কন, কি হবে? কি হবে? কি হবে? সেই কথাটি আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি
ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফির বেদিনরা আমি আল্লাহর নূরকে, ইসলামকে, দিনকে, নবীকে, দিনের নবীর যারা সাথী কিয়ামত পর্যন্ত আসবে তাদেরকে মুখের ফুৎকার দিয়া, ফু দিয়া, বাতাস দিয়া তারা নিভাতে চাইবে। কিন্তু আমি আল্লাহর ইচ্ছা হলো আমার এই সব নূরগুলোর পূর্ণতা আমি দান করব। এতে কাফেরদের যত জ্বালা পোড়া হোক আমি আল্লাহ পরোয়া করি না। তাহলে আপনারা ইসলামের পক্ষে না বিপক্ষে? সবাই বলেন। যারাই বিপক্ষে ছিল তারা আসলে গেছে। বেশি দূরের ঘটনা কি মুরাদ? আপনারই কর, জোরে সোরে কর। আছে না গেছে? উনি সাহেব বলছিলেন যে ইসলাম নট, আল্লাহ কই যে তুই নট, ইসলাম ইয়েস। কথা কর। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। মাঝে মধ্যে এমন কিছু কাজ আমাদের প্রধানমন্ত্রী করে আমরা খুব ভালোই লাগে। কি কর, ঠিক না ঠিক? এইসব অবশ্যই এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা যেমন সহ্য করি না, বাংলাদেশের অধিকাংশ মানুষরা তারা সহ্য করে না। কারণ এদেশের মাটি এবং মানুষের সাথে ইসলামের গন্ধ আছে, ইসলামের শিকড় আছে। ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করেন, নবীজির সাথে এখন সদস্য সংখ্যা 10,000, ঠিক কিনা? নবীজি মক্কায় ঢুকবেন, কিন্তু মক্কায় ঢোকার আগে মক্কার উপকণ্ঠে নবীজি শিবির স্থাপন করেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, একটু মক্কার গতিবিধি নজর করে দেখো তো। সাহাবায়ে আজমাইন মক্কার গতিবিধি নজর করলেন। মক্কার কুফফার গোষ্ঠী আবু সুফিয়ানের নেতৃত্বে কে বা কারা নিউজ করেছে মুহাম্মদ বিশাল বাহিনী নিয়ে মক্কায় আসতেছে, কাফের যারে পাবে জনমের মতো কচু কাটা করে দেবে। এই ভয়তে যার মতো সেই পালায় যায়। ইন দ্য মেন টাইম আমার নবীজি তাও গতিবিধি নজর করার জন্য শিবির স্থাপন করলেন। কয়দিন যে থাকা লাগে আল্লাহই ভালো জানে। নবীজি বললেন, ও সাহাবীরা, যে কয়দিনই আমাদের থাকা লাগুক না কেন, তোমরা চুলা বানাবা বেশি আর পায়খানা বানাবা কম। এর ভিতরে একটা কিন্তু আছে না নাই? এর ভিতরে একটা মাহাত্ম্য আছে না নাই? আমার নবীজি শুধু ধর্ম নেতা ছিলেন না, আমার নবীজি শুধু মসজিদের ইমাম ছিলেন না, আমার নবীজি শ্রেষ্ঠ রণকৌশলী ছিলেন। সুবহানাল্লাহ কোন? জিহাদের ময়দানে কি পদ্ধতিতে জিহাদ করা লাগে সেই পদ্ধতিতেও আমার নবীজি ছিলেন, ঠিক কিনা? আমার নবীজি রাষ্ট্র চালাতে পারতেন কিনা? সেই রাষ্ট্রের দুর্নীতি থাকতো, মারামারি, কাটাকাটি, সন্ত্রাসী, মানুষ হত্যা, ইনসাফ ছিল না, জুলুম ছিল। এত সুন্দর নবী আমরা পাইলাম, সেই নবীর গান গাওয়ার দরকার আছে না নাই? জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল, হে রাসূল, হে নেতা, হে রাসূল। একটু জোরে মারহাবা হয় না? আরে মমতাজ ম্যাডাম গান গাইলে তার চেয়ে জোরে বেশি মারহাবা হয়, কথা কয় না? তাহলে একটু জোরে মারহাবা মারান, আরো জোরে। জোরে হলো না? সবাই বলেন, হলো না রে? মার্কা কি রে? এ মারহাবা মার্কা আছে নাকি? প্রিয় ভাইরা, এরকম নেতা আমাদের সমাজে আছে না নাই? আপনাদের এখানকার কথা কই না, আমার একটা এলাকার কথা জানা আছে। সেখানকার এক চেয়ারম্যান সাহেব 5 বছর চেয়ারম্যানই করছে। কয় বছর? জোরে বলেন। এখন শেষ দিনে একটা জনসভা দিছে। কথা কি শুনতেছেন? জনসভা দিয়ে বলছে, ভাই 5টা বছর এত সুন্দর করে চালাইলাম, আমি কোনো দুর্নীতি করিনি,
পরিষদটাকে দুর্নীতি মুক্ত করেছি। প্রমাণ, আমার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম খায় নাই। চেয়ারম্যান ভালো না খারাপ? লোকেরা সিদ্ধান্ত নিয়েছে খালি বাক্স হলে হয়, ঠেসে ঠেসে মারবো। ইন দ্য মেন টাইম পাশে যে এখানে 2 জন সদস্য ছিল না, এরকম সদস্য ছিল ওখানে। তো মেম্বার সাহেব বলছে, চেয়ারম্যান সাহেব আপনার কথা একটু সাক্ষী দেই। ঠিক আছে। তো একজন মেম্বার সাহেব এরকম করে মাইক নিয়ে বলতেছে, আমাদের চেয়ারম্যান সাহেব যা বলেছে সত্য কথা। উনি 5টা বছর এত সুন্দর দুর্নীতি মুক্ত অবস্থায় ওনার পরিষদ চালাইছেন, ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম খায় নাই। কারণ চেয়ারম্যান সাহেব উপজেলার থেকে তোলে, ওটি বেছে বাড়িতে আনে না। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম আছে না নাই? জোরে কোন আছে না নাই? এইসব বোম্বাস্টিক মার্কা নেতা না। আমার নবীজি জীবনে কোনোদিন 4 পয়সার মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে মারেন নাই। কথা কোন? ইয়ামান দেশ থেকে নবীজির জন্য কিছু সাহায্য পাঠানো হয়েছে। মসজিদে নববীর ভিতরে মনোযোগ দিয়ে নবীর আলোচনা শুনবেন। আল্লাহর নবীর আলোচনা যখন চলে, কেউ যদি সেখান থেকে হাঁটে উঠে চলে যায়, ওর কপাল ভালো না খারাপ? যেরকম তুমি যখন কবরে যাইবা, নবীর সুপারিশ ছাড়া তোমার নাজাত হবে না। কাল কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে পেরেশান, কেউ কারো চিনবে না। ওই দিন নবীর উম্মত যারা নবীর আলোচনা শুনে নবীর প্রতি ভক্ত হয়ে তার অনুসরণের জন্য মহব্বত নিয়ে যারা বসে থেকেছ, কাল কিয়ামতে নবীজির রহমতের নজর তোমার দিকে পড়বে। হাউজে কাউসারের পানি পান করবা, ওনার নেতৃত্বে আল্লাহর জান্নাতে চলে যাইবা। সুতরাং নবীজির জীবনী আলোচনা শোনার দরকার আছে না নাই? ইয়ামান থেকে এতগুলো মাল আসলো, নবীজি আমার কাসেম হিসেবে, বন্টনকারী হিসেবে, ডিস্ট্রিবিউটর হিসেবে সবার কাছে কাছে মসজিদে নববীতে বসে যাকে কাপড় দেওয়া দরকার উনি কাপড় দিলেন, যাকে গম দেওয়া দরকার গম দিয়ে দিলেন, যাকে আটা দেওয়া দরকার আটা দিয়ে দিলেন, যাকে তরি তরকারি দেওয়া দরকার তরি তরকারি দিলেন। সবগুলো বন্টন শেষে সন্ধ্যার আগে তিনি বাসায় ফিরেছেন আম্মা জান আয়েশার ঘরে। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা নবীজিকে পেয়ে তার ক্ষুধার্ত চেহারা দেখে কেঁদে ফেলেছেন। জিজ্ঞেস করেছেন, হুজুর চেহারাটা আপনার এত মলিন কেন? রাসূলুল্লাহ বললেন, আয়েশা রে, সারাদিন রাষ্ট্রীয় মালগুলো মানুষের কাছে পৌঁছে দিতে দিতে আমার বড্ড ক্ষুধা লেগেছে, আমি কিছুই নিয়ে আসতে পারি নাই, খালি হাতে তোমার ঘরে ঢুকেছি, কোনো খাবার কি আছে? আম্মা জান আয়েশা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নামের কসম করে বলি আমি আয়েশার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, এত সুন্দর নেতা আমরা পাইছিলাম, সেই নেতার আদর্শ অনুসরণ করার দরকার আছে না নাই? ওই নেতার আদর্শ অনুসরণে যে নেতা হবে, তার দ্বারা কি রাষ্ট্রীয় মাল কখনো খাওয়া যাবে, খোয়া যাবে? সে কি কখনো দুর্নীতি করবে? আল্লাহর নবীর আদর্শ অনুসরণ করার জন্য নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে কম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনে কারীম সূরা হাশরের 7 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, নবীজি তোমাদেরকে যা দিয়েছেন তোমরা সেটা গ্রহণ করো, তোমরা সেটা ক্যাচ করো, ধরে নাও। আর নবী তোমাদেরকে যা থেকে বারণ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী এখানে গতিবিধি নজর করছেন কাফেরদের। বলেন তো 10,000 মানুষ কি কম না বেশি? সবাই বলেন 10,000 মানুষ। আপনারা বলেন সকালবেলা পায়খানা দরকার আছে না নাই? সবারই লাগে না, খালি একজনের লাগে? সবারই লাগে, ঠিক না বে ঠিক? নবীজি আমার বলেছেন পায়খানার সংখ্যা হবে
কম আর চুলার সংখ্যা হবে বেশি। ঠিক না ঠিক বলেন? মক্কার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান। নবীজির গতিবিধি নজর করার জন্য একটা বাহিনীকে পাঠালো, গোয়েন্দা বাহিনী। যাও তো দেখে আসো মুহাম্মাদের লোক সংখ্যা কত, একটু গুনে আসো, সে অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিব। ওরা গিয়েছে সকালবেলা। কোন বেলা? ঠিক ফজরের আগে আগে চলে গেছে। ইন দ্য মেন টাইম ফজরের টাইম হয়ে গেছে। এক একটা পায়খানার সামনে লাইন ছোট না বড়, বেশি না কম? 10,000 সাহাবী যদি 100 পায়খানা হয় তাহলে বলেন তো কত করে দাঁড়ান লাগবে? কত? অন্তত 1000 করে দাঁড়াইছে। এরা এখন এখানে অন্তত সকাল 8টা পর্যন্ত দাঁড়ায় থাকছে। লোক গুনে শেষ করতে পারে না। আজ অক্ষম দুর্বল হয়ে যে বলতেছে, জাহাপন আবু সুফিয়ান, লোক সংখ্যা কত? এক একটা পায়খানার সামনে যত দাঁড়াইছে লোক গুনতে পারি নাই, এক একটা লাইন গুনতে আমাদের 8টা বেজে গেছে। আল্লাহু আকবার কর। আবু সুফিয়ান বলল, পাঠাইলাম লোক গুনতে, আর তুমি পায়খানা গুনে আসছো। এরা দিয়ে আমার মুলা হবে? এরা দিয়ে আমার হবে না। আর একটা বাহিনীকে পাঠাইছে, ওদেরকে একটু দেরিতে পাঠাইছে। বাদ আল ফজর 7টা-8টার সময় ওরা গেছে। যাওয়ার পরে তাকায় দেখে সর্বনাশ, মানুষ গোনা তো দূরের কথা, রসুল আগেই বলেছেন চুলার সংখ্যা বেশি না কম? এত বেশি চুলা জ্বালাইছে, চুলা গুনতেই 12টা বেজে গেছে। ওরা ফিরে গিয়ে বলতেছে, আবু সুফিয়ান নেতাজি, কত মানুষ আসছে আমরা গুনে শেষ করতে পারি নাই। ওরা যত চুলা জ্বালাইছে ওই চুলা গুনতেই দিনেরও 12টা, আমাদেরও 12টা বেজে গেছে। আবু সুফিয়ান বলতেছে, পাঠাইলাম মানুষ গুনতে, আর গুনছো চুলা, তোমাদের দিয়ে হবে আমার মুলা, এদেরকে দিয়ে হবে না, আমি নিজেই যাব। আবু সুফিয়ান তখন আমার নবীজির আপন চাচা হযরত আব্বাস, তখনও তিনি মুসলমান হন নাই, তাকে নিয়ে বলেছে, চলো আব্বাস দেখে আসি তো, তোমার ভাতিজার লোক সংখ্যা তো আমার বাহিনীগুলো গুনে শেষ করতে পারে না, চলো তো যাই, কত লোক হয়েছে। আবু সুফিয়ান আমার নবীজির চাচাকে নিয়ে আসছেন, অনেক দূর থেকে নজর করে দেখে লোক সংখ্যা কত, আমরাও তো গুনতে পারবো না। সাহাবীদের সাথে উন্মুক্ত তরবারি ছিল, কোষবদ্ধ তরবারি, আবার কোনটা উন্মুক্ত তরবারি। সূর্যের আলো উঠেছে, এক একটা তরবারির ধারগুলো চিকচিক করতেছে। নবীজি যখন যাকে বলতেছেন সঙ্গে সঙ্গে হুকুমে সেটা পালন হচ্ছে। এই অবস্থা দেখে বিড়বিড় করে আবু সুফিয়ান আব্বাসকে বলতেছে, আব্বাস, আগে জানতাম তোমার ভাতিজা শুধু একজন নেতা, শুধু একজন মহানেতা তা না, আজকে বুঝলাম তোমার ভাতিজা মুহাম্মদ মহা বাদশাহ হয়ে গেছে। হযরত আব্বাস আবু সুফিয়ান, সম্ভবত তোমার চোখ তোমাকে ধোঁকা দিচ্ছে, তুমি চোখটা ঘুষে মাঝে দেখো, তুমি চোখটা ভালো করে ঘুষে মেজে দেখো। নিঃসন্দেহে এখানে আমার নবীজি আমার ভাতিজা যা করতেছে এটা রাজা মহারাজার কারবার নয়, কারণ আমার ভাতিজাকে তোমরা যত বেশি অত্যাচার এবং নির্যাতন করে এখান থেকে পাঠিয়ে দিয়েছো, যত বেশি অত্যাচার এবং নির্যাতন করেছো, যদি মহারাজা হতো আস্ত কাল্লাটা নিয়ে এখানে দাঁড়ায় থাকতে পারতে না। কথা বলেন ঠিক কিনা?